যাচ্ছি প্রথমে রিনির অফিসের কাছে। রিনির বার্থডের জন্য একটু প্রিপারেশনও করতে হবে। ম্যাডাম, তাহলে আমি কিচ্ছু খেতে পারবো না আজকে। তুমি আজকেই এসেছো, কেন এসেছো আজকে? তুমি যে কারণে আমাকে এখানে ডাকা হয়েছে, শপিং করবেন ম্যাডাম, বাই 4 গেট 5। সেলফ গিফটিং অন বার্থডে। হ্যাঁ, এটা সেলফ গিফটিংই ভালো এসব জিনিস। এবার দুজনেই ডিসকাস করছি কে রান্না করবে। কে রান্না করবে? আমি হোম পেয়ে গেছে আমার। আজকে যা আসবে সব বাড়ি। তোমার মেইন গিফট তুমি নিজেই হাতেই নিয়ে এসেছো। গোটা বাঁধাকপি কাটা হয়ে গেছে জাস্ট 5 মিনিটের মধ্যে। 5 মিনিটও না। সিম আছে, বাড়ি থেকে আনা সিমগুলো শেষ করতে হবে। রিমো আমার বার্থডে প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছে, অনেক নানা করার পরেও কিন্তু হচ্ছে রিনির বার্থডে সিম্পল ডেকোরেশন, এবার বেশি তামঝাম কিছুই করিনি। ওর জন্য এবার স্পেশাল গিফট রয়েছে, সেটা রিনি খুলে দেখাবে, যদিও ওর দেখা। ও মিষ্টি, এটা দেখে মনে হচ্ছে চিনির দলা। এই গিফট এখন তোমাদেরকে দেখাবো। আমি নিজের কাছে কি গিফট দিয়েছি সেটাও তোমাদের দেখাবো। রিনি কালকে ইচ্ছা প্রকাশ করেছিল যে ওর বারবিকিউ নেশন যেতে ইচ্ছা। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ 16ই ফেব্রুয়ারি সোমবার, অফিসে এসেছিলাম, এখন অফিস থেকে বের হচ্ছি। একটু লেট হয়ে গেছে, ইচ্ছা ছিল তাড়াতাড়ি বের হওয়ার, কিন্তু আজকে হঠাৎ করে প্রচুর কাজ এসে পড়েছে। তো কাজটা শেষ করে এখন বাজে অলমোস্ট 6টা, আমি বের হচ্ছি। যাবো আজকে বাড়িতে না, যাচ্ছি প্রথমে রিনির অফিসের কাছে। রিনির বার্থডের জন্য একটু প্রিপারেশনও করতে হবে। ওর জন্মদিন আগামীকাল, মানে 17 তারিখে। তো আজকে রাতেরবেলা একটু সেলিব্রেশন করব, যেটা আমাদের সবসময় হয়ে থাকে। এখন আর সারপ্রাইজ কিছু থাকে না, কিন্তু একটা সারপ্রাইজ আমি প্ল্যান করে রেখেছি। সেই সারপ্রাইজটা তোমাদের উপরে দেখাবো। অ্যাকচুয়ালি সারপ্রাইজ না, ও জানে কি সারপ্রাইজ। তো ওর গিফটটা একটা স্পেশাল গিফট ওর জন্য আছে এই বছর। তার বাদে ওই কেক থাকবে, একটা মানে কিছু একটু ডেকোরেশন থাকবে, এইগুলোই করব। তবে ওর অফিসে যাচ্ছি আগে, ওর অফিসের কাছে। ওর কিছু শপিং করার ইচ্ছা, তো এইভাবেই বার্থডেটা শুরু হবে আর কি। তা আমি এখান থেকে এখন খালি একটা রাইড খুঁজে পাচ্ছিলাম না। রাইডও এখন র্যাপিডো বাইক করলাম, আমি ওটাই দেখছিলাম যে বাইকটা চলে এলো নাকি। তো চলো দেখি, অপেক্ষা করি, যাই, পৌঁছাই, তারপরে কথা হবে তোমাদের সাথে। রাস্তা দেখতে দেখাতে পৌঁছে গেলাম রিনির অফিসের কাছে। HSR লেআউটের সেক্টর, এটা কত সেক্টর আমি ভুলেও গেছি, সেক্টর 2 আই থিঙ্ক এটা। এখন রিনি কোন দিকে আছে, নিচে নেমে এসছিল, কিন্তু আছে কোথায় সেটা আমি জানি না। ওই যে পেছনে এখানে দাঁড়ানো, এখানেই দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আমি এখান থেকে অটো দেখছি খালি। কেন অটো দেখছো? যে তুমি অটো করে আসছো। আমি অটো করে আসি তো নেই। কিসে এসছো? বাসে না, র্যাপিডো বাইকে। আমি স্কুটি। অটো করে দেখছি দাঁড়াচ্ছে। অটো পেতে বহুত সময় লাগতো, স্কুটিতে তাড়াতাড়ি এসে পড়েছি। কি খাবে কিছু? না, আমি সাবুর খিচুড়িটা খেলাম। তাহলে আর কি, চলো। তুমি খাও। এখানে HSR এর হাই স্ট্রিট তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম, আগে আসতাম এখানে। এই হাই স্ট্রিটটা এখন হাই স্ট্রিট 2.0 হয়ে গেছে। এই হাই স্ট্রিটে আগুন লেগে গেছিলো, আগুন লেগে যাওয়ার পর এটাকে নতুন করে বানিয়েছে, আর এখন একদম হাই স্ট্রিট 2.0 করে আরও অনেক আউটলেটও অ্যাড হয়েছে। উপরতলাটাও সুন্দর করে বানাচ্ছে, কনস্ট্রাকশন এখনও শেষ হয়নি। রিনি আমাকে বলেছিল যে এখানে আমরা যে বাবাই টিফিন স্টলে আসতাম, সেই স্টলটার মধ্যেই আগুন লেগে পুরোটা নষ্ট হয়ে গেছিলো। এই টি পয়েন্টটা একদম আমাদের অফিসের সামনে বসে, আর যেহেতু রিমো চলে এসছে তাই রিমো এখান থেকে আজকে স্ন্যাক্স খাচ্ছে। আমি তো এখনও খাচ্ছি না, আমি ঘরে গিয়ে খাবো। এই এগলেস কেকগুলো দেখে বেশ লোভ লাগছে। এই এগলেস কেকগুলো কি ভালো? মাস্কা বানটাই একমাত্র পরিষ্কার লাগছে আমার, যেটাতে পেঁয়াজ এসব কিছু থাকবে না, রসুন, তাই না? তাহলে আমি কিচ্ছু খেতে পারবো না আজকে। তুমি আজকেই এসেছো, কেন এসেছো আজকে? তুমি প্রথমে আসবে বলেছো বলে আমার মনে একটুখানি ইচ্ছে হয়ে গেছিল। HSR এর আশেপাশে থাকো আর শাড়ির খোঁজ করো,
তারা এখানে এসে একবার দেখতে পারো। সত্যি খুব ভালো দোকান, শ্রীরঙ্গম, একদম অ্যাড্রেস সব দেওয়া রয়েছে এখানের মধ্যেই, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছে। খুব ভালো শাড়িও পাওয়া যায়। আর এখন যে কারণে স্বাদের সময় বলছিল না এখানে এসছে শপিং করতে, তাই না। আর যেখানে আমরা এখন যাব সেটা হলো এটা, যে কারণে আমাকে এখানে ডাকা হয়েছে। শপিং করবেন ম্যাডাম, বাই 4 get 5। এটা হচ্ছে অ্যালেন সলির ফ্যাক্টরি আউটলেট। চলো, কই এখানে বাই 2 তো নেই, বাই 2 এর 60% আছে না, এটা তো স্যুটস অ্যান্ড ব্লেজার্স। ভেতরে ওরা বলে এত কাপড়ের ঢেরের মাঝখানে একটি প্রাণী শপিং করার চেষ্টা করছে। সেই প্রাণীটার এখন মাথা দেখা যাচ্ছে, কিন্তু প্রাণীর কোনো উদ্বুদ্ধ নেই এদিকে কি হচ্ছে না হচ্ছে। নিজের শপিংয়ে মত্ত। অ্যালেন সলি থেকে না বেরিয়ে আসলাম, তাই রিমোর মুডটা একদম গেছে খিচড়ে। তো বেসিক্যালি ওখানে অফারটা ছিল বাই 2 get 3। এবার 5টা আমি থোড়ি না টপ কিনতে যাব, আমি বটমস ভালো পাচ্ছিলাম না ওখানে, তাই ভ্যালুশনে এসছি দেখি এখানে কি ভালো অফারই থাকে। যদি এখানে না পাও আবার যাবো ওখানে। তো ছিট টপই নেবে আবার। হ্যাঁ, তো একবারই আর একটু কিছু সার্চ করে নেবো, শুজ দেখে নেবো। ঘড়িতে সময় এখন এক্স্যাক্ট 8টা। রিনির শপিং হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে আসলাম। ভিতরে খুব কাও আওয়াজ চলছে। বেরোচ্ছে নাকি? আসেন। হলো এবার মন মতো শপিং হলো? হ্যাঁ, সেলফ গিফটিং অন বার্থডে। হ্যাঁ, এটা সেলফ গিফটিংই ভালো। এসব জিনিস তোমার নিজের পছন্দের কিনো, নিজে গিফট করো নিজেকে। চলো, আর কিছু না, খাবে না কিছু? আমরা ডিনারটা করেই চলে যেতে পারতাম। হ্যাঁ। না, হ্যাঁ, শপিং এত টাকা দিয়ে করলে খাওয়াটা খেয়ে যেতে পারতাম। এনিওয়ে, তো চলো। টপিক কিনেছি তো এত টাকা কই? কি 50% অফে কিনলেও অনেক টাকাই। হ্যাঁ, চলো। এখন বাড়ি ফেরার পথে, বাজে হলো কি 8:15। এবার দুজনে ডিসকাস করছি কে রান্না করবে। কে রান্না করবে? আমি ঘুম পেয়ে গেছে আমার। কি খারাপ, রান্না কে করবে? আজকে নিরামিষ, রান্না করতেই হবে কারণ কি কালকে তো অফিস আছে, আর তো বাইরে খাবার খাওয়া যাবে না। অফিসের দিন কালকে রিনির বার্থডেতে রিনি ছুটি নেয়নি। অ্যাকচুয়ালি না, ছুটি নেওয়াটা ঠিকও হতো না দেখাতো না, আমাদের। না ঠিক দেখাতো না। মাত্র ঘুরে এসেছি, এক সপ্তাহ হয়নি আমার। যতই আমি ওয়ার্ক ফ্রম হোম করি, দাও ছুটি মানে ওয়ার্ক ফ্রম হোম মানে অফিসের বাইরে মানে তুমি নেই আর কি, এটা তো একটা থাকেই। তো যাই হোক, এখন ওই জন্য কিছুটা আমি করে দিতে পারবো, কাটাকুটিগুলো করে দেবো। কি খাবে? পানির? বাঁধাকপিটা করে ফেলো, নাহলে সবজিগুলো উল্টা হয়ে যাবে। বাঁধাকপিও খাবে, পানিরও খাবে। তো কালকে টিফিনের জন্য হয়ে যাবে না? আমার বার্থডে গিফট নিয়ে যাচ্ছে আরেকজন। এটা বার্থডে গিফট? এটা কি বলতো, শিলিগুড়ি থেকে আমি কুরিয়ার করেছিলাম, সেই বক্সটা আজকে এসছে। এটাও বার্থডে গিফটের মতো করেই এসছে। আর আরও একটা বার্থডে গিফটের মতো করে এসছে, এটা ব্লিঙ্কিট থেকে এসেছে। সব বার্থডে গিফট, আজকে যা আসবে সব বার্থডে গিফট। তোমার মেইন গিফট তুমি নিজেই হাতেই নিয়ে এসেছো, আবার কি? আজকে এই ফার্স্ট আমরা এই ম্যান্ডোলিনটা ইউজ করছি, মেলার থেকে আনা। আর সত্যি কি ফাস্ট হচ্ছে, গোটা বাঁধাকপি কাটা হয়ে গেছে জাস্ট 5 মিনিটের মধ্যে। 5 মিনিটও না। হ্যাঁ, মানে কয়েক খুব ফাস্ট। সেকেন্ড। আস্তে, তুমি তোমার হাত বাঁচিয়ে। হ্যাঁ, সত্যি খুব ভালো জিনিসটা। দেখো কত ফাস্ট বাঁধাকপি কাটা হয়ে যাচ্ছে। চাকু দিয়ে কাটতে গেলে বা দা দিয়ে কাটতে গেলে এটা কতটা সময় লাগে। আর খুব ফাইন, একদম নুডলসে বা স্যান্ডউইচে যেরকম হয় ওই ধরনের। আমরা এটাকে মোটাও করতে পারি, যদি এই যে এটা দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এই যে এটা যদি সরিয়ে দিই তাহলে একটু মোটা হবে। But এটা আমার চাই না। আমাদের তো এখন পাতলা চাই তরকারির জন্য। এন্ড দিস ইজ সো নাইস। আর বাঁধাকপিটাও মার্কেটের থেকে আনা বাঁধাকপি, এটা একদম গলে যাবে পুরো। গলে যাবে। তেলটা বেশি গরম হয়ে গেল তোমার সাথে কথা বলতে বলতে। ওকে, কথা বলো না আমার সাথে। না, মানে এদিকে আর ধ্যান দিলাম না। বাঁধাকপিটা যা ফাইন কাটা হয়েছে না, আই নিড সল্ট। কাজ করো। আমি কিন্তু শুধু পনিরটা করে বেরিয়ে যাবো, বাকিটা তুমি করে নিও।
আর কি তো বাঁধাকপি তো হয়েই গেল। ডাল আছে না? ডাল আছে তোমার, ভাত করতে হবে খালি। ভাতটা করবে। সিম আছে, বাড়ি থেকে আনা সিমগুলো শেষ করতে হবে। তাহলে সিমগুলো নষ্ট যেন না হয়। তাহলে কালকে কালকে বাড়িতে খাওয়াই ভালো। না, কালকে না, কালকে না, পরশু দিন। আমি তো সিম বাটা, শিমের ভাপাটা, শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে একটা কিছু হলেই হচ্ছে। তো খুব ভালো আর এখন লোক দিও না, নাহলে এখনই বানাতে পারবো আমি। খুব ভালোবাসি খেতে শিম পোস্ত। না, পোস্ত দিয়ে ভালো লাগে না তো। আমার সব তো- কিছু পোস্ত ভালো লাগে না। আমার তো ভালো লাগে শিম দিয়ে। এখানে তো তুমি বাকি। মোটামুটি 10টা বাজতে না বাজতে আমাদের পুরো খাওয়া দাওয়া তো রেডি, তার সাথে সাথে কিচেনটাও পুরো ক্লিন হয়ে গেছে। আমার খুব ইচ্ছা করে যে রান্না হওয়ার সাথে সাথে কিচেনটা পরিষ্কার হয়ে যায় না, অনেকটা কাজ এগিয়ে থাকে। না হলে কি হয়, খেয়ে আসো তখন গুছোতে বসো, তারপরে প্রচুর লেট হয়ে যায়। তবে এরকম সুযোগ প্রতিদিন হয় না, কারণ কি ডিনার বানাতে একটুখানি দেরি তো হয়েই যায়। আজকে রিমো থাকাতে অনেকটা হেল্প হয়ে গেছে, ও একটা পুরো আইটেম নামিয়ে দিয়েছে। আর সব থেকে বেশি হেল্প যেটা করেছে বলো তো, এই ম্যান্ডলিনটা এত সুন্দর করে স্লাইসার, এত সুন্দর বাঁধাকপিটা তাতে করে কেটে গেল, ঝটপট রান্নাও হয়ে গেল। আর এদিকে দেখো পুরো কিচেন আমার একদম ক্লিন, এখন জাস্ট খাবো আর তারপরে কিচেন হয়ে যাবে ক্লোজ। আর তোমাদেরকে এখন দেখিয়ে দিই কি ডিনার আজকে আমরা বানিয়েছি। এই সেই রিমোর বানানো মাটার পনির, আর এইখানে আছে বাঁধাকপি। বাঁধাকপিটা তো বাড়ির থেকে আনা, এমনি খুব সুস্বাদু। আর ভাত আর লেফট ওভার ডাল, ওগুলো আর কিছু দেখাচ্ছি না। আর এইদিকে রিমোর কাছে তোমাদেরকে নিয়ে আসি। রিমো আমার বার্থডে প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছে, অনেক না করার পরেও কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। সবই না না করতে থাকো খালি না। একটু তো বার্থডেতে কিছু তো হবে, কিছু তো স্পেশাল হওয়া চাই। এমনি আর বেশি কিছু করছি না। গুনে 10টা বেলুন এনেছিলাম, তার মধ্যে একটা ফেটেও গেছে। আহা, তাই মনটা খারাপ হয়ে গেছে তোমার। 9খানা বেলুন দিয়ে তোমার বার্থডে। তোমার একটা দুটো এক্সট্রা আনা উচিত ছিল, জানোই তো বেলুনগুলো ফেটে যায়। না না, লাগবে না, ইটস ওকে। এই কটাই, এগুলো একটা ফাটাবো, এই বেলুনগুলো একটা ফাটাবো যখন কেক কাটবে, না, তারপর পরিষ্কার করবে কালকে। এই এই বেলুনটা ডেঞ্জারাস, দেখাও একবার দাদা, এই বেলুনটা। এখানে না এই জিনিসগুলো যখন সারা ঘরে ছড়িয়ে যায়, তখন মানে এত কষ্ট হয় এগুলোকে অ্যারেঞ্জ করতে। অ্যারেঞ্জ করতে, হ্যাঁ, এগুলো তুলতেই মানে পরিষ্কার করতে, পরিষ্কার করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। মানে এক জায়গায় অ্যারেঞ্জ করে ফেলাটাও একটা চাপ, কোথায় ঢুকে থাকে বছরখানিক বাদেও, অনেক বছর বাদেও বেরোয় আর কি। খাওয়া দাওয়া করে উঠে ঘড়িতে এখন সময় বাজে প্রায় 11:15, আর 20 মিনিট পরেই তো হ্যাপি বার্থডে রিনি। তো এটা হচ্ছে রিনির বার্থডে, সিম্পল ডেকোরেশন, এবার বেশি তামঝাম কিছুই করিনি। আমার কাছে একটা গিফট র্যাপিং পেপার ছিল, তো আজকের থিমটা একটু হোয়াইট রেডের উপরেই রেখে দিয়েছি। এটাও ছিল, প্লাস বেলুনগুলো আনিয়েছি যেটা, ওটাও হোয়াইট অ্যান্ড রেডই বেরিয়েছে। তো ভাবলাম যে না, দিস গোজ ওয়েল, একটু ক্যান্ডেলস লাগিয়ে দিয়েছি। বাকি কেক আছে, কেক কাটবে। আর তারপরে রিনির শপিং, যেটা নিজেকেও গিফট করেছে, সেটা ওখানে আছে। অ্যান্ড একটু ওয়েট করি এখন। গোয়িং উইথ দ্য হোল রেড অ্যান্ড হোয়াইট থিম, এটা হচ্ছে রিনির বার্থডে কেক আজকের। রেড ভেলভেট কেক আইটিসি বেকড ক্রিয়েশনস থেকে অর্ডার করেছি। কেকটা পাঠিয়েছে মারিটার থেকে, মাই বলতে পারো। আমাকে বলেছিল অর্ডার করে দিতে, খালি কোন কেকটা অর্ডার করব। তো মার হয়ে আমি অর্ডার করে দিয়েছি। এটাকে এখানেই লাগিয়ে দিই। ওকে, দিস আই থিঙ্ক ইজ ফাইন, এটা এখানে ঠিকঠাক আছে। তো দিস ইজ দ্য কেক। পিছনে রয়েছে রিনির গিফট। গিফটে রয়েছে এখানে একটা ড্রাই ফ্লাওয়ার্সের বুকে, যেটা রিনির খুব ইচ্ছা ছিল ঘরে সাজাবে, তাই ভাবলাম এটা আনিয়ে দিই। অ্যান্ড দিস ইজ রিনিজ স্পেশাল গিফট, যেটা তোমাদের এতদিন ধরে বলছিলাম ওর জন্য এবার স্পেশাল গিফট রয়েছে। সেটা রিনি খুলে দেখাবে, যদিও ওর দেখা ওই শিলিগুড়ির থেকে নিয়ে এসছে, আমি জাস্ট ডিজাইন দেখে অর্ডার দিয়েছিলাম। তো বাকিটা তোমাদেরকে যখন খোলা হবে তখন দেখানো হবে। 12টা বাজতে আর 5-7 মিনিটই বাকি রয়েছে। আমি এখানে বসে রয়েছি, তেরে ইশক মে মুভিটা চালিয়ে বসেছি। বাকি সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, খালি ক্যান্ডেলসগুলো জ্বালাবো। আর রিনি আমাকে বলে গেছে যে আমি একটু রেস্ট করি, খুব টায়ার্ড হয়ে গেছে ও, অবভিয়াসলি সারাদিন উপোস ছিল। তারপরে আবার ও শপিংও করতে লাগে আজকে। নিজেকে গিফট দিয়েছে, ঠিক আছে। তো শপিংও করেছে, তারপর বাড়ি ফিরেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বলছে আমি খুব টায়ার্ড হয়ে গেছে, আমি গিয়ে একটু রেস্ট করি বলে গিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো এখন আর ডাকছি না আগে ভাগে, 12টা বাজুক, আস্তে ধীরে ডাকবো, নাহলে চিরচির করবে। তো জাস্ট মানে মোটামুটি 10-15 মিনিটই হয়েছে ও ঘুমিয়েছে। ঠিক আছে, তা ঘুমিয়ে গেছে যখন, ঘুমিয়ে থাকুক।
তো চলো আমিও অপেক্ষা করি 12টা বাজে, তারপর আস্তে ধীরে ডেকে ম্যাডামকে উঠিয়ে এনে কেকটা কেটে আজকের দিনটা শেষ করবো এখানেই। বার্থডে গার্ল নিচে বসো, না নিচে বসো, আজকে নিচে বসে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার রিনি। হ্যাঁ জ্বালাচ্ছি আমি, ভুলে গেছি গানটা গেয়ে ফেললাম, তারপরে মনে হলো এটা তো জ্বালানোই হয়নি। হ্যাঁ হ্যাঁ পছন্দেরই। হ্যাঁ হ্যাঁ, রেড ভেলভেট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিনি, হ্যাপি বার্থডে টু ইউ। কি হলো, মুখটা গম্ভীর হয়ে গেল কেন? নিভছে না এটা, তো নিভে যাবে, এই দেখো ম্যাজিক ক্যান্ডেল যে। আরে তুলে তুলে নিভিয়ে দাও না, চিপে দাও, চারদিকে তো কাগজ, আমি না চিপবো কোথায়? চিপে দাও, এইভাবে ধরে এইভাবে নিভিয়ে দিতে হয়। দেখো নিভে গেছে, বাস নিভে গেল। কাটো, এটা থেকে কাটি। কাটো যেখান থেকে ইচ্ছা। মাগো মিষ্টি, এটা দেখে মনে হচ্ছে চিনির দলা। নাও খাও আগে, না ওই যে দুজনকে খাও, খাও, তোমরা দেখে দেখে খাও, এখানে দুজন আছে, কেউ এই যে দেবে না। দাও, আমি খাওয়াই তোমাকে একটু। দলা বড় করে কাটছো কেন? দলা করে কাটছি না, করে তো কাটতে পারতে এই জায়গাটা। আরে নাও একটু খাও আগে, তারপরে বাকি আরো খেও। নাও কেমন, কেকটা জাস্ট ওয়াও খেতে। এটা সত্যি ভালো। ভাবছিলাম কোথা থেকে করি, কোথা থেকে করি। তুমি তো তিনবার তো তুমিই খেয়ে নিলে কেকটা। একবারই খেলাম, তুমি একবার খাবে, আমি একবার আমি খাওয়ালাম, আবার কেটে ওই বাকি বড় অংশটা খেলে। ঠিক আছে। ওয়াও কেকটা ঝাড়ুর Happy মতো করে birthday. মুখে লেগে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর এটা। ড্রাই ফ্লাওয়ার্স তোমার খুব ভালো লাগে সাজাতে, ভাবলাম যে না ড্রাই ফ্লাওয়ার্স দিই, দেখবে আগুন থেকে বাঁচিয়ে। না ক্যান্ডেলস গুলো নিভিয়ে দিই, তোমার সামনে ক্যান্ডেলস গুলো, তোমার সামনে কোনো কিছু রাখাটা। এবার যা ইচ্ছা করো। সুন্দর এটা। এবার মেন গিফটটা তুমি দেখে নিয়েছো যদিও, মেইন গিফটটা তো আমি এনেছি। তুমি এনেছো, বাট গিফটটা হাতে তুলে দেবো তো। উফ, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি এন্ড হ্যাপি বার্থডে। এই ড্রাই ফ্লাওয়ার বুকেটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, বেস্ট গিফট এভার। কারণ সবসময় এই ফুলগুলো না খারাপ হয়ে যায়, তখন ফেলে দিতে কষ্টও লাগে। ওর পাশে এটা সবসময় ঘরে থাকবে। আর আজকের স্পেশাল গিফটটা, যেটা অলরেডি আমার জানা, এই গিফটটা এখন তোমাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, বার্থডে প্লাস অ্যানিভার্সারি গিফট। শুধু বার্থডে না, এটা অ্যানিভার্সারি আর বার্থডে, এক বছর ধরে প্ল্যান করে রেখেছিলাম। এটা প্ল্যান করে রেখেছি কি, এক বছর ধরে টাকা জমিয়েছি বেসিক্যালি। অ্যাকচুয়ালিতে মানে গোল্ডের যা আজকের দিনে যা অবস্থা, সত্যি এখন কিছু নেওয়া তো পসিবলই না। তবে এটা আমার অনেক দিনের শখ ছিল, অনেক দিন ধরে হয়েছিলাম এরকম একটা পার্লের সেট। আমার কাছে এরকম আলাদা করে পার্লের সেরকম কিছু নেই, তো আমার খুব ইচ্ছা ছিল এরকম কিছু একটা বানাবো। তো ইয়েস, এটাই হচ্ছে আমার এবছরের নতুন এডিশন টু মাই গোল্ড কালেকশন। কেমন হয়েছে জানিও। ডিজাইনটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম, আমার কন্ট্রিবিউশন ডিজাইনটা, আর কিছুটা ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। বাকি এটাকে ব্যবস্থা করে যোগাযোগ করে বানানো করানো সব রিনি করিয়েছে। তারপর সেই মানে শিলিগুড়িতে গিয়ে এটাকে আমি করিয়ে এনেছি। তো হ্যাঁ, এটা একটা অনেক বড় কারণ ছিল আমার শিলিগুড়িতে যাওয়ার, বলতে পারো। আর যদি তোমাদেরকে এই সেটটার ব্যাপারে একটুখানি বলি, এটা তোমরা যদি দেখতে পারো, এখানে খুব সুন্দর পার্লের উপরে গাঁথা রয়েছে, ছোট ছোট পাতা পাতা ডিজাইন করা, যেটার জন্য এই পেন্ডেন্টের মতো যে ব্যাপারটা এত সুন্দর লাগছে, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর বলো আমাকে অতটুকু ক্রেডিটটা দাও রিমোই যে হ্যাঁ আমি দিয়েছে। ডিজাইনটা আমি খুঁজে বের করে দিয়েছি। তার সাথে কানেরটা আলাদা করে, বলতে পারো একটা ডিজাইনার আইডিয়া নিয়ে কাস্টমাইজ করে বানানো। তো এটা যখন পরা হবে, একটা প্রপার একটা নেকলেসের মতো একটা লুক দেবে। হ্যাঁ, এটা খুবই সুন্দর ব্যাপারটা। আমার যদিও ইচ্ছা ছিল, রিনিকে বলেছিলাম ওই পার্লের লম্বা লম্বা হারগুলো, মানে কি যেন বলে সীতাহার,
আমি তখন রিনি বললো যে না আমার এরকম ইচ্ছা, তা আমি বাস ডিজাইন খুঁজলাম, ডিজাইন খুঁজে আমি ওকে এটা করে দিলাম। যাই হোক, তো প্লিজ জানিও কমেন্ট করে যে কেমন লেগেছে। তোমার পছন্দ তো? আমার অবভিয়াসলি আমার পছন্দ, আমি সেই জানি কারণে অলরেডি তোমার পছন্দ। আমার ভীষণ পছন্দ। আর এটার সাথে তো মানে রীতিমতো আমি লুকও ভেবে নিয়েছি এটার সাথে কিরকম শাড়ি ভালো লাগবে। মানে সোনার জিনিসের সাথে যে কোনো শাড়ি মোটামুটি চলেই যায়, বাট হ্যাঁ এগুলো একটু ডিফারেন্ট টাইপের কালেকশন, তো এগুলোর সাথে একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করলে ভালো তবে লাগে। এটা কিন্তু খুবই লাইট ওয়েট, জাস্ট তোমাদের বলে দিচ্ছি, এটা ভেবো না যে খুব দামি ইয়ে, এটা খুবই লাইট না, ওয়েটের আমার কাছে উপরে। তো খুবই দামি। না জিনিসটা দামি, অবভিয়াসলি সোনা এখন এমনি দামি, বাট জিনিসটা খুবই লাইট ওয়েটের ব্যাপারটা। তো তোমরা জানিও কেমন লাগলো, আমারও খুব পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও ভালোই লেগেছে এই গিফটটা। রিওয়ার্ড গিফট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা আমি নিজের কাছে কি গিফট দিয়েছি সেটাও তোমাদের দেখাবো। বলেছিলাম যে একটুখানি শপিং করেছিল, দুটো প্ল্যান ছিল, তার মধ্যে দেখলাম রিমু বললো না এবার শপিংটাই করে নাও, তারপরে অন্য কিছু। আজকে আমরা গেছিলাম ভ্যালুশনে, তোমরা জানো প্ল্যান ছিল অ্যালেনসলি বা ভ্যালুশনে যাবো, ওখানে খুব ভালো ডিসকাউন্টস চলে। তো অ্যালেনসলিতে অনেক কিছু পছন্দ হচ্ছিল না, তো অফারটা ওখানে এরকম ছিল যে বাই 2 গেট 4, তাই না? কোথায়? বাই অ্যালেন 4 সলিতে ছিল বাই 2 গেট 3, না ভ্যালুশনে বাই ভ্যানিশনে ছিল 4 বাই 4 50% গেট 50% অফ। আর অ্যালেনসলিতে অফার ছিল বাই 2 গেট 3, কিন্তু আমি আর 5টা জিনিসও খুঁজে পাচ্ছিলাম না ওখানে নেওয়ার মতো। এনিওয়েজ ভ্যানিশন থেকে আজকে শপিং করেছি আর কিনেছি কিছু নর্মাল মানে ভালো জায়গায় পরার মতো কিছু ড্রেসেস। ড্রেস বলতে এরকম টপস কিনেছি একটা ব্ল্যাক কালারের, ব্ল্যাক তো আমার খুব ভালো লাগে, আর এটা খুব সুন্দর, একদম ভীষণ কমফোর্টেবল একটা ফ্যাব্রিক। আর এখানে দেখো এরকম ফ্রিলস মতো করা আছে, এটা মানে রেগুলার ওয়্যারের মতো একটা টপ আমি ইউজ করতে পারবো। আর একটা ভালো জিনিস হচ্ছে ভ্যানিশনা টপের আগেও পরি, এখনও পরি, কোয়ালিটি ভীষণ ভালো, নষ্ট হয় না, মেশিন ওয়াশ করো সুন্দর করে মেনটেন করার মতো খুব ভালো জিনিস পাওয়া যায়। তো ওই জন্য আমার মনে হয় ওখানে ইনভেস্ট করলে কাজেও দেয়। তো এটা একটা টপ কিনেছি, তার সাথে এটা আর একটা টপ কিনেছি। এগেন এগুলো ওই অফিস টফিসে পরে যাওয়ার জন্য বলো বা কোথাও গেলাম, এগুলো এমনি জানি না কতটা ভালো লাগবে না লাগবে, পরার পরে বেশি ভালো লাগছিল। এটা আর এটা তো যে কোনো ট্রাউজার্স জিন্স এগুলো দিয়ে পরা যাবে। এটা একটা ফুল স্লিভের মতো আছে, আর আমার তো খুব ভালো লেগেছে, প্রিন্টটা ভীষণ স্মার্ট দেখতে। তো এটা একটা টপ কিনেছি, আর একটা ট্রাউজার্স কিনেছি যেটা মোটামুটি ওই ডেলি ওয়্যারের মতো, খুব কমফোর্টেবল, কারণ এখন না জিন্স অতটা খুব একটা ভালো লাগে না পরতে, সবসময় বসা ওঠাটা ডিফিকাল্ট লাগে। স্মুথ ফ্যাব্রিকের উপরে একটা ট্রাউজার নিয়েছি যেটা পরে ভীষণ ভালো লাগছিল। তো এটা একটা নিয়েছি ট্রাউজার। আর সব থেকে বেস্ট যেটা আজকে শপিং হয়েছে সেটা হচ্ছে আমার বার্থডে ড্রেস। তো মাই আজকে আমাকে বলছিল এগুলো কি ছিল? এগুলো বার্থডে ড্রেস না? বার্থডে ড্রেস, বাট এটা ইচ্ছা আছে বার্থডের দিনে পরবো। এখন অব্দি কিছু প্ল্যান মাথায় ঘুরছে আমাদের, যদি ওখানে যাওয়া হয় তাহলে এটাই পরবো বার্থডের দিনে। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার কাছে এরকম পার্টি ওয়্যার টপ পার্টি এটা। ওয়্যার টপ এখন আর নেই। এটা ভালো, এটা অ্যাকচুয়ালি তো পড়েছিল যখন তখনও খুব পরে ভালো খুব লাগছিল। সুন্দর আছে, কালারটা একটা শিমারি একটা কালার আছে, আর এটার মধ্যে খুব সুন্দর বেল্ট আছে। সিলভার না এটা? হ্যাঁ সিলভার, দিস ইজ নট সিলভার, সিলভারের Mix উপরেই, আছে। হ্যাঁ মানে মোস্টলি সিলভারের উপরেই, ফ্যাব্রিকটাও ফ্রিলস টাইপের। হ্যাঁ, আর পরে এত কিউট লাগছিল দেখতে, তার সাথে এরকম বেল্ট আছে। তো হ্যাঁ, এটা পছন্দ হওয়াতেই বলতে পারো আমি এখান থেকেই নিয়ে নিয়েছি, নাহলে চান্সেস এটা ছিল যে আবার আমি সেলেন্সলিতে ফেরত যাই। তো হ্যাঁ, দিস ইজ মাই শপিং ফর মাই বার্থডে, যেটা আমি আমাকে নিজেকে গিফট করেছি। তো কালকে ডিনার যাওয়া হবে? হ্যাঁ, এখন এটা কিনেছি, এখন তো যেতেই হবে। না যেতেই হবে মানে কোথায় যাবে? দুটো সেটা অপশন জানি আছে। না, সেটা জানি না, তুমি ডিসাইড করো। না, আমি পার্টিটা decide- তুমিই দাও। পার্টি দিতে প্রবলেম না, যাবেটা কোথায় সেটা বলো। তো আপাতত তো তোমার অফিস ইচ্ছা যাবো। যেটা ওটাই করা হবে নাকি? আমি তো ভাবছি অফিসে একটা নতুন জামা পরে যাই নাকি। এখন তো নতুন আছে যখন, এখন তো তোমার পড়তেই হবে। অফিস না পরে যাও, জন্মদিনে তো নতুন জামা পরেই। জন্মদিনের দিন। তো রিনির যেটা ইচ্ছে, রিনি কালকে ইচ্ছা প্রকাশ করেছিল যে ওর বারবিকিউ নেশন যেতে ইচ্ছা, বা বলতে পারো যে গ্রিলড প্রনস খেতে খুব ইচ্ছা। অনেকগুলো এবার বারবিকিউ নেশনের ব্যাপারটা হচ্ছে, বারবিকিউ নেশনের কোয়ালিটি খুব পড়ে গেছে। যে কটা জায়গায় দেখছিলাম, ইনফ্যাক্ট নিয়ার বাইতে বারবিকিউ নেশনের না কুপনসও আছে। তো দুজনের ডিনার বুফে, ননভেজ ডিনার বুফে আই থিঙ্ক 1400-1500 টাকার মধ্যে হয়েও যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বারবিকিউ নেশন থেকে বেটার এখন অনেক অপশনস আছে। আর
যেটা আমাদের মাথায় চলছে সেটা হচ্ছে হলো মশালা মান্ডি, আর ওটা সাজেস্টও করেছে অর্পিতারা রিসেন্টলি গিয়েছিল আমরা যখন এখানে ছিলাম না। তো অর্পিতা সাজেস্ট করেছে যে মশালা মান্ডির বুফেটা নাকি খুবই ভালো, ওখানেও গ্রিলি পাওয়া যায়। তো আর এটা কাছেও পড়বে, মানে বাড়ির খুবই কাছে, যদিও বাবিকে নেশন আমাদের এখানে সাজাপুর রোডের উপরটা কাছেই পড়বে। তো এখন দুটোর মধ্যে প্ল্যান চলছে, দেখা যাক কোথায় যাই না যাই সেটা লাস্ট মোমেন্টে, হয়তো ওই দুটোর মধ্যে একটা জায়গাতেই যাবো, এটা শিওর। কারণ ওর যখন ইচ্ছা আছে গ্রিল খাবে, আর অনেকদিন হয়েছে অ্যাকচুয়ালি আমরা ওরকম গ্রিল জায়গায় যাইও নেই। নর্মাল বুফেতে গেছি কয়েকটা, কিন্তু ওরকম ওই আবার ওই বাবিকিউ নেশনের মতো গ্রিল প্লেসে যাইনি। তো যদি এনিওয়েজ যদি যাই সেটা তোমরা দেখতেই পারবে। তো আজকের ভিডিওটা এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিওটা শেষ করার দায়িত্ব বার্থডে গার্লের। তো বার্থডে গার্লের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছি আমি। তো রিমো যখন আমাকে দায়িত্বটা দিয়ে দিল ভিডিওটা শেষ করার, তাই আমি বেলুন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হোপফুলি আজকে আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লেগেছে। পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এটা আমার জন্মদিনের ব্লগ আসবে পরেরটা অফকোর্স, আর এটা যাবে হচ্ছে বার্থডে সেলিব্রেশনে। তাই আমার জন্মদিনে তোমাদের সকলের থেকে চেয়ে নিচ্ছি অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয়ে উঠতে পারি। আরও অনেক বড় হয়েই গেছি, কিন্তু হ্যাঁ যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি। না, ভালোভাবে যেন এগিয়ে যেতে পারি, সুস্থ থাকি এবং সবাইকে যেন ভালো রাখতে পারি। এই নোটে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে, মানে আমার বার্থডে ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।